ছোটোবেলায় বইতে পড়েছি আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। কিন্তু আজকে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। আজ মঙ্গলবার, রিওর শরীরের যত নোংরা সেগুলো সাফ করবার দিন। এই যে প্রথমে তো ভেবেছে মহারাজ বেল্ট দেখে আনন্দে নাচছে, ঘুরতে নিয়ে যাবো মাঠে, হয়তো বুঝতে তো পারিনি যে দিদি বেল্ট বেঁধে ব্যালকনিতে স্নান করাবে। অন্যদিন বাথরুমে স্নান করে, এখন ঠান্ডা পড়ে গেছে, একটু একটু ঠান্ডা, সেই জন্য রোদ্দুরে ব্যালকনিতে স্নান করানো হয়েছে তাকে। স্নানের শেষে সে ভাবছে তার সাথে কী বড় অপরাধ হয়ে গেছে। স্নানটা ওর জীবনে হচ্ছে সবথেকে বড় ভয়ঙ্কর একটা জিনিস। এই যে স্নানের পরে ঘর নোংরা করে ছাদে চলে যাচ্ছিল, ছাদে দরজা দেখে আবার চলে এসেছে। আমি খুলে দিয়েছি দরজা। এইবার দেখো কী অবস্থা। ছাদের দরজা খুলে সেই ছাদে তো এমনি গাছপালা আছে, ধুলো বালি, সেই ধুলো বালি আবার মেখেছে। মাখার পর সেইটাকে ঝাড়টানো হচ্ছে, হেয়ার ড্রায়ার দিয়ে শোকানো হচ্ছে। হেয়ার ড্রায়ার দেখে তার প্রচুর চিৎকার, বাপরে বাপ, ভীষণ ভয় পায় হেয়ার ড্রায়ারকে। হেয়ার ড্রায়ার দেখলেও ভয় আতঙ্কে চলে যায়। কিন্তু একটু ঠান্ডার মধ্যে হেয়ার ড্রায়ার ছাড়া তো শুকানোও যাবে না, বেশিক্ষণ ভিজে গায়ে রোদ্দুরে রাখলে আরও শরীর খারাপ লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। এমনি প্রিয় লক্ষ্মী ছেলে এই যে স্নান টান করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে বিছানায় বসে পড়েছে কুচু পুচু হয়ে। এবার টিপ পরার পালা। এত লক্ষ্মী শান্ত ছেলে, নিজে নিজে টিপ পরানোর সময় নিজে চুপ করে থাকে একদম, যে চুপটি করে আছে। টিপ পরতে ভীষণ ভালোবাসে, মানে ও কাজলটা যখন হাতেই নিই তখনই বুঝে যে ও টিপ পরবে, একদম চুপ করে থাকবে। লক্ষ্মী ছানার মতো টিপ পরে নিয়ে খাওয়া দাওয়া করে সে শোয়ার জন্য আইটেম নিচ্ছে। এদিকে কুচু পুচু মুখ হয়ে গেছে একদম, টিপ ছাড়া একদম মুখটা মানাই না ওকে। এই যে এখন ঘুম এসে গেছে, খাওয়া দাওয়ার পর ঢুলু ঢুলু হচ্ছে।